তাতে দূষণটাও কম হয়। আর চুপ করো তো, কালী পুজোর রাতে বাজি না ফাটলে ব্যাপারটা আমার কাছে একদম বিচ্ছিরি লাগে। হ্যাঁ, একদম না ফাটলে খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু ভুলে যেও না দীপাবলি হলো আলোর উৎসব, শব্দের নয়। বাবা থাক, তোমাকে আর পণ্ডিতি করতে হবে না, তাড়াতাড়ি চলো। কুসুমের বাড়িতে প্রসাদটা দিয়ে আমার বাপের বাড়িতেও তো যেতে হবে নাকি? চলো চলো। চলো আসো, এই গেটটা বন্ধ করো। হ্যাঁ, দেখো কুসুম খুব খুশি হবে। জানি ও ভীষণ খুশি হবে। চলো। কুসুম, কুসুম বাইরে আয়। এই কুসুম, কুসুম কি হলো? ওই যে ওই দেখো, কুসুম, কুসুম তোর কি হলো? সর্বনাশ কি করে হলো? তোর কি হয়েছে? তোমরা হঠাৎ আগে বলুন, আমার এই বোনের সর্বনাশ কি করে হলো? কেন, কি হয়েছে? কুসুম ওখানে মরে পড়ে আছে, আর আপনি বলছেন কেন, কি হয়েছে? ছোট বউ একটু আগেই মারা গিয়েছে। হঠাৎ কি করে মারা গেল? কে ওর এই অবস্থা করলো? একটা ছেলে। একটা ছেলে মানে? গোপাল নামে একটা ছেলে। গোপাল? গোপালকে? তোমার বোনের অবৈধ প্রেমিক। এসব এসব কি যাতা বলছেন আপনারা? যাতা নয়, যেটা বলছি ঠিকই বলছি। হঠাৎ সে কুসুমকে খুন করলো কেন? কেন খুন করলো সে আমরা কি করে বলবো? যে খুন করেছে সে বলতে পারবে। দাঁড়া দাঁড়া, আগে ঠিক করে বলুন তো এক্স্যাক্টলি কি ঘটেছিল? আমরা চারজনে মিলে বাবার ঘরে টিভিতে বসে পূজা পরিক্রমা দেখছিলাম। হঠাৎ কুসুমের চিৎকার শুনতে পাই, বাইরে বেরিয়ে এসে দেখি একটা ছেলে ভোজালি দিয়ে কুসুমের গলাটা কেটে খুন করে দিল, তারপর দৌড়ে পালিয়ে গেল। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুসুমকে খুন করতে দেখলেন, একবারও তাকে আটকাবার চেষ্টা করলেন না? আমরা যদি ছোট বউকে বাঁচাতে যেতাম তাহলে ছেলেটা আমাদেরকে মেরে ফেলতো। আরে আপনারা তো অন্তত আমার বোনকে তুলে হসপিটালে নিয়ে যেতে পারতেন। সেটাও না করতেন, অন্তত অ্যাম্বুলেন্সকে তো ফোন করতে পারতেন। তা না করে আপনারা সবাই মিলে ঘরের ভেতরে সেদিকে বসে আছেন। জীবনে কখনো কাউকে চোখের সামনে খুন হতে দেখেছো? যদি দেখতে তাহলে বুঝতে পারতে এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের মাথা ঠিক থাকে না। হ্যাঁ, এই অবস্থায় আমরা কি করব আর না করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর ছোট বৌমাকে সামনে মরতে যেতে দেখে সত্যি আমাদের মাথা কাজ করছিল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার এক কাজ করুন, দয়া করে পুলিশকে ফোন করুন। পুলিশ? পুলিশ কেন? এটা তো খুনের কেস, পুলিশকে তো জানাতেই হবে। না না, আমরা থানা পুলিশ করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা এসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না। চুপচাপ শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করে দিলেই ল্যাটা চোখে যাবে। এসব কি যাতা বলছেন আপনারা? বডি শ্মশানে নিয়ে দাহ করার জন্য ডেথ সার্টিফিকেট লাগে, আর এরকম একটা খুনের কেসে কোনো ডাক্তার সেটা দেবে না। প্রথমে থানায় ফোন করতে হবে, পুলিশ আসবে, পোস্টমর্টম হবে, তারপর সৎকার হবে। নিন, এবার থানায় ফোন করুন। কি হলো? থানায় ফোন করুন? কি দরকার এইসব ফালতু ঝামেলা করার? এই শোনো, এক কাজ করো, তুমি ফোন করো, এরা কেউ ফোন করবে না। হ্যাঁ, এক্ষুনি করছি। হ্যালো
হ্যালো, পুরুলিয়া থানা? হ্যাঁ, এখানে শালমি পাড়ায় 3 নম্বর বাড়ির সামনে একটা মার্ডার হয়ে গেছে। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, শালমি পাড়া। থ্যাংক ইউ। পুলিশ আর 10 মিনিটের মধ্যেই এখানে এসে পড়বে। কিন্তু পিন্টু, পিন্টু কই? আমার ভাগ্নে পিন্টু? পিন্টু ঘরেই আছে, ও দুপুর থেকে ঘুমোচ্ছে। সাল 2023, পুরুলিয়ার শালমি পাড়ায় কালী পুজোর এক সন্ধে বোনের শ্বশুর বাড়ির সামনেই বোনকে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জনৈক কমল চৌধুরী থানায় ফোন করেন। আমরা খবরটা পেয়ে বিশাল বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুসুমকে কে বা কারা খুন করলো, আর কুসুমকে খুন বা হতে হলো কেন? ব্যক্তিগত আক্রোশ নাকি পরকীয়ার মর্মান্তিক পরিণতি? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে শুরু হয় আমাদের তদন্ত। আর তারপর চলুন দেখি তারপর ঠিক কি হয়েছে। স্যার, আমাদের এখানকার কাজ তো কমপ্লিট, তাহলে বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিই? পাঠিয়ে দাও। তো তুমি সবটা দেখে কি বুঝলে? স্যার, ভিকটিমকে কোনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, গলার নলিটা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে স্যার। আর স্যার, বডির অবস্থা দেখে তো মনে হচ্ছে খুনের আগে বেধড়ক মারধরও করা হয়েছিল। সেটা বুঝতেই পারলাম। আচ্ছা, ভিকটিমের নাম পরিচয় কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ভিকটিমের নাম কুসুম রায়। কুসুম রায়, বয়স? বয়স 35-37 হবে। এটা নিশ্চয়ই কুসুমের শ্বশুর বাড়ি? রাইট স্যার। আচ্ছা, শ্বশুর বাড়ি কাউকে তো দেখছি না, অন্তত স্বামী সন্তান তো কোথায় গেল, তারা দেখতে পাচ্ছি না তো। স্যার, কুসুমের দাদা বৌদির কাছ থেকে জানতে পারলাম ও বিধবা ছিল। ও সি। তো দাদা বৌদির সঙ্গে তোমার কথা হলো কি করে? ওনারা কি মৃত্যুর খবর পেয়ে এখানে হাজির হয়েছে? না স্যার, আসলে ব্যাপারটা সেরকম নয়। তাহলে? স্যার, ও দাদা বৌদি ওখানেই আছে, আপনি একবার কথা বলবেন? হ্যাঁ, চলো। আচ্ছা, আপনাদের সঙ্গে না স্যার একটু কথা বলতে চায়। নমস্কার স্যার। নমস্কার। আপনারা তাহলে কুসুমের দাদা বৌদি? হ্যাঁ স্যার, কুসুম আমার ছোট বোন ছিল। তো আপনারা কি করে খবর পেলেন কুসুম খুন হয়েছে? আমরা কোনো খবর পাইনি তো স্যার। তাহলে? আমরা আসলে আজকে কালী পুজো বলে আমাদের বাড়ির পুজোর প্রসাদ দিতে এসেছিলাম। এসে দেখি বাড়ির পাশে যে আমার